হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা এই ক্লাস 6-এর শিক্ষার্থী আছো, তোমাদের নতুন বছরে কিন্তু নতুন বই প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা এখনও নতুন বইটা হাতে পাওনি তারা অনলাইন কপি ডাউনলোড করতে পারো। আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের যে ওয়েবসাইট আছে যে www.easyacademicsolution.com, সেই ইজি একাডেমিক সলিউশনের ওয়েবসাইট থেকে তোমরা এই বইটা ডাউনলোড করে নিতে পারো। তো আজকে আমরা কী করবো, তোমাদের কিন্তু গতবার শুধু ইংলিশে একটা বই ছিল, তাই না? কিন্তু এবার তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটা বই আছে। তো আজকের এই ভিডিওতে আমরা কী করবো জানো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেই ফার্স্ট পেপার বই এর নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 6। তো এই ইংলিশ ফর টুডে যে ক্লাস 6 আছে এই বইটা থেকে আমরা কী করব, তোমাদের যে এগুলো পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা দেখে নেই তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টারে কোন কোন বিষয় আছে এবং এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের এই বইটি কিন্তু 24 সালের বই, এই যে এখানে দেওয়া আছে 2024, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 24 সালের বই। তো চলো আমরা দেখে নেই তোমাদের যে বাকি যে বিষয়গুলো আছে। যে তোমাদের প্রথম চ্যাপ্টারের নাম কি, দেখো এখানে তোমাদের প্রথম চ্যাপ্টারের নাম দেওয়া আছে। তোমাদের লেসন 1-এর নাম হচ্ছে কি, যে গোয়িং টু এ নিউ স্কুল, অর্থাৎ নতুন একটা স্কুলে যাওয়া। তো চলো আমরা দেখে নেই তোমাদের যে লেসন 1 আছে সেখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এবং এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবে। তো দেখো তোমাদের টোটাল যে 33টা লেসন আছে, ঠিক আছে? অর্থাৎ এই 33টা লেসনই কিন্তু তোমাদের পড়তে হবে। তো আজকে আমরা কী করবো, মূলত আজকে আমরা তোমাদের যে লেসন 1 আছে সেই লেসন 1-এর যে অংশটুকু আছে সেগুলো আমরা পড়ানোর চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা দেখে নেই যে তোমাদের যে লেসন 1 আছে তোমাদের এখানে প্রথমে কি বলা হয়েছে। তো দেখো এখানে আমাদের লেসনের নাম হচ্ছে কি, গোয়িং টু এ নিউ স্কুল। তো দেখো এখানে মূলত বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা পড়ার পর তুমি কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবে। তো তোমার প্রথমে দেখো কেসে তুমি কী কী জানতে পারবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ বিভিন্ন যে টেক্সট আছে সেগুলো তুমি কী করবে, খুব সহজেই বুঝতে পারবে। এবং এরপরে আরও কী কী তুমি বুঝতে পারবে, দেখো টক অ্যাবাউট পিপুল, মানুষ সম্পর্কে বলতে পারবে। তারপরে প্লেস সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে, অবজেক্ট ইন এ শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সে তুমি এগুলো বলতে পারবে। এবং রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং তুমি একটা শর্ট প্যারাগ্রাফও লিখে ফেলতে পারবে। তো চলো আমরা দেখে নিই এখানে এতে কি বলা হয়েছে। আমরা একটু যদি নিচের দিকে যাই দেখি কী বলা হয়েছে এতে। তো দেখো আমাদের এখানে এতে কি বলা হয়েছে, মূলত যে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ তরুণ তার প্যারেন্টসের সাথে একটা নতুন সিটিতে চলে যায়। তো দেখো এরপরে আরও কী বলা হয়েছে এখানে, হি ইজ গোয়িং টু নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, অর্থাৎ সে নতুন স্কুলে যাচ্ছে এবং যে সেখানে কি করছে, যে তার যে নতুন স্কুলে ভর্তি হওয়ার জন্য তাকে যে নিচের ফর্মটা তাকে দেওয়া হয়েছে এই ফর্মটা তাকে কি করতে হবে, পূরণ করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই ফর্মটা কী আছে। হিজ টিচার ওয়ান্টস টু নো অ্যাবাউট মোর অ্যাবাউট ইট, তার টিচার তার সম্পর্কে বিস্তারিত জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ নিচের ফর্মটা পড়ো এবং দেখো যে তরুণ তার সম্পর্কে কী কী সে বলেছে। দেখো সে 1 নম্বরে কী বলেছে, সে বলেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, তার নাম কি, তরুণ চৌধুরী। তারপরে সে কি বলেছে, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। এরপর 3 নম্বরে দেখো কি বলেছে, আই হ্যাভ ব্রাউন আইস, অর্থাৎ তার আই কি, বাদামি রঙের, ব্রাউন হেয়ার, বাদামি বলেন চুল। আই অ্যাম 4 feet 3 inches, তার উচ্চতা সম্পর্কে বলেছে। 4-এ কী বলা হয়েছে, দেখো আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, অর্থাৎ সে কিসে পারদর্শী, সে ফুটবল খেলায় এবং ড্রয়িং করতে পারদর্শী। 5 নম্বরে দেখো কী বলা হয়েছে, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, অর্থাৎ তার হবি কি, বিভিন্ন যে স্ট্যাম্প কালেক্ট করা এবং পড়ালেখা করা। এবং যে পরবর্তীতে কী বলা হয়েছে, আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, অর্থাৎ সে কমিক বুক পড়তে এবং বাদাম খেতে ভালোবাসে। এর পরবর্তীতে যদি দেয়, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আই ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, অর্থাৎ সে সফট ড্রিঙ্ক খেতে পছন্দ করে না, ঠিক আছে? এরপরে দেখো কি বলা হয়েছে, আমাদের A1-এ বলা হয়েছে নাও রাইট ডাউন দ্য সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ তখন তো আমরা তরুণ সম্পর্কে জানলাম, এখন আমাদের এই ছকটা যে দেখতে পাচ্ছ এখানে তোমার সম্পর্কে বলতে হবে। তো এখানে তোমার নামটা লিখবে, যেমন তোমার নাম তুমি লিখতে পারো কি, তোমার নাম যা নাম তাই লিখবে, তুমি এখানে লিখতে পারো আবির চৌধুরী, আবির চৌধুরী, তোমার যা নাম তুমি এখানে তাই লিখবে, ঠিক আছে? এবং আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, তোমার বয়স কত তুমি সেইটা লিখবে, এখানে তুমি লিখতে পারো 10, 12 যা অবস্থায়। আই হ্যাভ ড্যাশ আইস, তোমার যে চোখের রং কি, তোমার চোখের রং যদি ব্রাউন হয়ে থাকে, বাদামি বর্ণ হয়ে থাকে, তাহলে তুমি কী লিখবে, ব্রাউন, BROWN, ব্রাউন হেয়ার। তারপরে এখানেও কী লিখবো, ব্রাউন, BROWN। অ্যান্ড আই অ্যাম, যে তুমি উচ্চতা কত, যেমন 4 feet 11 inches টল বা কি তুমি লিখবে।
এবং আই অ্যাম গুড অ্যাট, তুমি কিসে পারদর্শী, তুমি ধরো ম্যাথ অ্যান্ড ইংলিশ, তুমি কী লিখবে ম্যাথ অ্যান্ড ইংলিশে তুমি পারদর্শী, ঠিক আছে। এখানে আমরা কী লিখবো ম্যাথ অ্যান্ড ইংলিশ। এবং মাই হবিস আর, তোমার হবি কি, ধরো এখানে তোমার হবি লিখতে পারো, যেমন আমি এখানে লিখছি কি গার্ডেনিং, GAR গার্ডেনিং, বাগান করা, অ্যান্ড সুইমিং SWMING, হবে এখানে WMING, সুইমিং অর্থাৎ বাগান করা এবং সাঁতার কাটা। আই লাইক টু প্লে ক্রিকেট, এখানে তুমি কি লিখতে পারো আই লাইক টু প্লে ক্রিকেট, CRICKET, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, অ্যান্ড প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল, FWT ফুটবল, অর্থাৎ তুমি ক্রিকেট এবং ফুটবল খেলতে পছন্দ করো, এটা লিখতে পারো। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট লাইক টু ইট, যে তুমি লিখতে পারো তুমি কি খেতে পছন্দ করো না, আই ডোন্ট লাইক টু ইট ফাস্ট ফুড, তুমি বাইরের খাবার খেতে পছন্দ করো না, এটা লিখতে পারো, ঠিক আছে। এরপরে আমরা কি করব, যে আমাদের যে পরবর্তী পার্ট আছে সেই পরবর্তী পার্টে একটু যাওয়ার চেষ্টা করব। তো চলো আমরা দেখি আমাদের পরবর্তী পার্টে আরও কী কী বিষয় উল্লেখ আছে। তো দেখো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, অর্থাৎ নিচে দেখো একটা আমাদের প্যাসেজ দেওয়া আছে যে তরুণের ফার্স্ট ডে যে কীভাবে কাটলো সেই সম্পর্কিত। তো চলো আমরা দেখে নেই যে এখানে প্যাসেজটা মূলত কী বলা হয়েছে। তো দেখো এখানে প্যাসেজটা বলা হয়েছে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, অর্থাৎ যে প্রথম দিন আমি স্কুলে গিয়েছিলাম সেটা অনেক ইন্টারেস্টিং ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, অর্থাৎ আমি আমার পিতার সাথে বা বাবার সাথে রিক্সায় করে স্কুলে গিয়েছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, অর্থাৎ আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম। অ্যান্ড মাই ফাদার সেড গুড বাই, আমার পিতা আমাকে গুড বাই জানালো। অ্যান্ড লেফট মি অ্যাট স্কুল গেট, এবং স্কুল গেটে ছেড়ে দিল। তারপরে দেখো কী বলা হচ্ছে এখানে, আমরা আরও কী বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে তারপরে কি বলা হচ্ছে আই ওয়েন্ট ইন, আমি ভেতরে গেলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখতে পেলাম কি এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস, যে আমি দেখতে পেলাম কি সবাই ক্লাসে চলে গেছে, যেহেতু আমি পরে পৌঁছেছি আমি দেখলাম সবাই ক্লাসে চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার কাছের দিকে গেলাম, অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট পেলাম। আফটার সাম টাইম এ টিচার কেম, একজন টিচার আসলো, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদের সবাইকে কী করলো, যে আমন্ত্রণ জানালো বা আমাদের স্বাগত জানালো। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, অর্থাৎ আমি কী দেখতে পেলাম যে আমাদের স্কুলে যে সকল স্টুডেন্ট আছে তারা কি অনেক ফ্রেন্ডলি। তো এখানে দেখো আমাদের একটা কোশ্চেন আছে B1, আমরা কী দেখতে পাচ্ছি কোশ্চেনটা, চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রাইট অ্যান্সারটা তোমার চুজ করতে হবে। তো রাইট অ্যান্সারটা এখানে কী হবে দেখো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ প্যাসেজে কী সম্পর্কে বলা হয়েছে, হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, অর্থাৎ তরুণকে কে স্কুলে নিয়ে গিয়েছিল সেই সম্পর্কে বলা হয়েছে। হাউ তরুণ ফিল্ড অন ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো, তো দেখো হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। তো এখানে মূলত তোমার যে B নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, যে হাউ তরুণ ফিল্ড দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো। সো এখানে যে ফিল্ড সো তার যে অনুভূতি সম্পর্কে অত কিছু বলা নেই, তো আমরা B নাম্বারও দিতে পারি আবার A নাম্বারও দিতে পারি। তা কিন্তু আমরা কী করবো, এখানে আমরা মূলত A নাম্বারই দেওয়ার চেষ্টা করবো, কারণ তার অনুভূতি সম্পর্কে বিস্তারিত কিন্তু কিছু বলা নেই, ঠিক আছে। তো দেখো আমরা এই জন্য এখানে A নাম্বারটাই আমাদের হবে কারেক্ট অ্যান্সার। হু টুক তরুণ টু স্কুল ইন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ তার বাবা তাকে কিন্তু স্কুলে নিয়ে গিয়েছিল এই সম্পর্কে আমাদের বলা হয়েছে, তাই না। এই জন্য আমরা কী করবো, আমাদের A নাম্বারটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো এর পরবর্তীতে কী আছে আমাদের, এর পরবর্তীতে আমাদের যে কলাম ম্যাচিং আছে, তারপরে আমাদের আরও কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা কী করবো, এই কলাম ম্যাচিং এবং আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, রাইটে প্যারাগ্রাফ, এগুলো আমরা কী করবো আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই থাকলো, যে পেজ 1-2 পর্যন্ত। তো তোমরা যদি তোমাদের ম্যাথ বিজ্ঞান এই সাবজেক্টের ভিডিও পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।